জুমাতুল বিদা এটি প্রতি বছর রমজানের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। জুমাতুল বিদা বা শেষ জুমা এটি হচ্ছে রমজান মাসের সর্বশেষ ফজিলতপূর্ণ জুমা। জুমাতুল বিদা এর অর্থ হচ্ছে বিদায়ের জুমা। এই বিদায়ের জুমা আজকের জুমার মধ্য থেকে এই রমজানের জুমার নামাজ বিদায় নিচ্ছে, সেজন্য তাকে জুমাতুল বিদা বলা হয়। অর্থাৎ রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমাবার এটি মুসলমানদের জন্য বিশেষ রুহানি ও সামাজিক গুরুত্ব বহন করে, বলে সুবহানাল্লাহ। এই জুমাতুল বিদার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। কোরআন ও হাদিসের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শেষ রমজানের জুমায় নামাজে যায় তাদের জন্য অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নাকি রমজানের শেষ দশকের রমজানের সর্বশেষ জুমায় যারা নাকি জুমার সালাত আদায় করার জন্য মসজিদে দাবিত হবে, যারা নাকি জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। কোরআনে জুমার দিনকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে জুমার খুতবার গুরুত্বের দিক থেকে। জুমার দিনে যে জুমার খুতবা দেওয়া হয়, এই খুতবা শোনা প্রত্যেক মুসলমানের, যারা জুমার নামাজ আদায় করতে আসে প্রত্যেকটা মুসলমান মুসল্লিদের জন্য শোনা ওয়াজিব এবং আবশ্যক, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা কথা বলি, আমরা ফিস কথা বলি, একজন আরেকজনের সাথে আমরা দুষ্টামি করি। এ কাজ করা যাবে না। খুতবা শোনা ওয়াজিব, এটা আবশ্যক, আপনাকে শুনতেই হবে। যদি খুতবা শোনা অবহেলা করেন, খুতবার সময় কথা বলেন, তাহলে আপনি ওয়াজিব তরক করে ফেললেন, বলে না আউযু বিল্লাহ। জুমাতুল বিদার ইবাদত এক নম্বর হচ্ছে জুমার সালাত। যেমন প্রতিটি জুমার দিনে জুমার সালাত আদায় করা ফরজ, জুমাতুল বিদার জুমা আরো বেশি ফজিলত পূর্ণ, বলে সুবহানাল্লাহ। এমনিতে স্বাভাবিকভাবে আমরা যখন জুমার সালাত আদায় করি এটি তো অবশ্যই গুরুত্ব বহন করে, কিন্তু বিশেষ করে রমজানের শেষ জুমার দিন, যাকে আমরা শুক্রবার বলে আমরা জেনে থাকি, ওই দিনের সালাত অন্যান্য জুমার চাইতে আরো বেশি ফজিলতপূর্ণ, বলে সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে জুমাতুল বিদার খুতবা শোনা। ইমামগণ শেষ জুমার খুতবা দিতে বিশেষ দিক নির্দেশনা দিয়ে থাকেন। খুতবায় প্রায় রমজানের সংক্ষিপ্ত সার সংক্ষেপ, ঈদ প্রস্তুতি, তওবা আহ্বান করে থাকে, বলে সুবহানাল্লাহ। তারপরে হলো জুমাতুল বিদার ইবাদতের মধ্যে 3 নম্বর যে পয়েন্টটা গুরুত্ব বহন করে, দোয়া ও তাওবা, বলে সুবহানাল্লাহ। অতীতের ভুল এবং গুনাহের জন্য ইস্তিগফার, খুতবা ইস্তিগফার এবং তাওবা করা। আমার আপনার জীবনে যত পাপ কাজ করি নাই কেন, যত অন্যায় করেছি, যত বিচার করেছি, যত জুলুম করেছি, যত গুনাহের কাজ করেছি, সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার এবং তাওবা করা। ইস্তিগফার আমরা বুঝি তো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, পড়ছি আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, বলে আমিন। তাওবা করা, কেমন তাওবা? ও আল্লাহ, রমজান মাসে আমি যেভাবে গুনার কাজ থেকে নিজেকে আমি
যেভাবে গুনার কাছ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করেছি রব্বে কারীম, তারপরেও আমার জীবনের যত ভুল ত্রুটিগুলি করে ফেলেছি, যত গুনার কাজ করে ফেলেছি আল্লাহ, আমার জীবন দশায় আমি আর গুনার কাজ করব না, বলছি আমিন। এই কথা বলে বলে যেই গুনার কাজ আমি ছেড়ে দেব, ওই গুনার কাজ জীবনে আর দ্বিতীয়বার করব না। আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আল্লাহ আমার জীবনে আমি আর এই পাপ কাজটি করব না। আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি আমার গুনার জন্য লজ্জিত। আল্লাহ আমার গুনার কথা আমার বিবি জানে না, আমার গুনার কথা আমার মা জানে না, আমার গুনাহের কথা আমার বাবা জানে না, আমার গুনাহের কথা আমার ছেলে মেয়ে জানে না। ও আল্লাহ, আমার গুনার কথা আমার ভাই বোন জানে না, আমার গুনাহের কথা আমার সমাজের প্রতিবেশী কেউ জানে না। ও আল্লাহ, আপনি ছাড়া আমার গুনার খবর কেউ জানে না। এই কথা বলে বলে আল্লাহর কাছে রোনা জারি করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে তওবা করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। তারপরে জুমাতুল বিদার ইবাদতের মধ্যে 4 নম্বর হচ্ছে সাদকা ও যাকাত। রমজানের শেষ জুমার দিন দরিদ্রদের পাশে দাঁড়ানো বিশেষ সুন্নাত, বলে সুবহানাল্লাহ। যারা ইতিকাফরত আছে, আপনারা তো আজকে যেতে পারবেন না, সন্ধ্যার আগে চাঁদ দেখে যেতে হবে, কিন্তু আপনাদের জন্য দানের একটা মাধ্যম হলো মসজিদ। আপনারা আজকে জুমার দিনে যারা ইতিকাফরত আছেন, কমপক্ষে যতটুকু পারেন সবাই দান করবেন। আর যারা ইতিকাফ করি না, আমরা আজকে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা চেষ্টা করব গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া, বলে আমিন। গরিবদের খোঁজ খবর নেব, এটা হচ্ছে আজকের জুমাতুল বিদার একটা বিশেষ সুন্নতি আমল, বলে সুবহানাল্লাহ। আমরা গরিব যারা এই আগামীকাল ঈদ করবে, তাদের ঘরে কোনো সেমাই, আপনার পোলাও, মানে তার ঈদের দিনে যে খাবারটা, এটা কি সে আপনার জোগাড় করতে পেরেছে কিনা একটু খোঁজ খবর নেবেন। এটা আপনাদের কাছে আমার একটা আশা। একটু গ্রামে একটু ঘুরবেন, এখন পারেন নাই তো আসরের নামাজ পড়ে একটু বেরিয়ে যাবেন, খোঁজ খবর নেবেন, কুশল বিনিময় করবেন, একটু দেখভাল করবেন যে বাজার সদাই করেছো কিনা। এই যে একটা খোঁজ খবর নেওয়া, এটি হচ্ছে আজকের জুমাতুল বিদার একটি বিশেষ সুন্নতি আমল, বলে সুবহানাল্লাহ। এবার আসেন সামাজিক মানুষের গুরুত্ব। জুমাতুল বিদা মুসলমানদের সম্প্রীতি, পারস্পরিক সম্পর্ক জোরদার করার দিন। জুমার দিনে মানুষে একে অপরের মধ্যে আন্তরিকতা বেড়ে যায়। জুমার দিন একজন আরেকজনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, পরিবার সমাজের মিলন মেলা, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। একটি রুহানি প্রস্তুতির দিন হিসেবে ধরা যায়। ঈদের আগে আত্মশুদ্ধির জন্য এই জুমাতুল বিদা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বহন করে, বলে সুবহানাল্লাহ। সুন্নাত এবং নফল কাজ, আজকের এই জুমার দিনের বেশি বেশি নফল কাজ হচ্ছে অতিরিক্ত নফল নামাজ, যেমন জোহরের পরে, জোহরের আগে কিছু নামাজ রয়েছে, এই নামাজগুলি আমরা আদায় করব, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ করব, ইস্তেগফার। বিশেষ করে আজকে জুমাতুল বিদার অন্যতম আমল হচ্ছে বেশি বেশি দোয়া কুনুত পাঠ করা। কি দোয়া কুনুত পাঠ করা? আমরা জানি তো দোয়া কুনুত, অনেকে হয়তো জানি না। দোয়া কুনুত আমরা জানতে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এই যে দোয়া কুনুত রয়েছে, এই দোয়া কুনুত আজকের জুমার দিনে এই জুমাতুল বিদায়ের মধ্যে বেশি বেশি পাঠ করা, বলে আমিন। তারপর হচ্ছে দরিদ্রদের সহায়তা করা। জুমাতুল বিদা হলো আমাদের জন্য একটা বিশেষ মর্যাদাপূর্ণ বিদা জুমা। অন্যান্য জুমার চাইতে এই জুমার দিনটি হচ্ছে আমাদের জন্য একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন, বলে সুবহানাল্লাহ।